আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে সরকারি চাকরি আইন 2018 এইখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে। তাই এগুলি আমি খুব সংক্ষেপে কোন বিধিতে কি বলা আছে সে সম্পর্কে আলোচনা করব, কোন ধারায় কি বলা আছে। যেমন সরকারি চাকরি আইন 2018 যাদের জন্য প্রযোজ্য নয়, এটি বলা আছে ধারা 3-এ বলা আছে। এরপরে নির্ধারিত সময়ে চাকরির সেবা প্রদান, নির্ধারিত সময়ে সরকারি সেবা প্রদান, এটা 25 ধারায় বলা আছে। এবং এই যে হলুদ কালার দিয়ে যে লেখা আছে স্টার চিহ্ন দিয়ে, এটা পরীক্ষায় এসেছে, কিন্তু এটা শিক্ষা ক্যাডারে একবার এসেছিল 2023 সালে প্রথম পত্রে। এই প্রশ্নটা নির্ধারিত সময়ে চাকরি সেবা প্রদান ধারা 25-এ বলা আছে। আর প্রতিকার এবং আপিল ধারা 26-এ বলা আছে। এই প্রশ্নটা শিক্ষায় এসেছিল এই 2023 সালে ফার্স্ট পার্টে। আইন ও শৃঙ্খলা ধারা 30-এ বলা আছে। প্রশ্নটা কম এসেছে ইতিপূর্বে, আমি তো দেখি নাই। আচরণ ও শৃঙ্খলা বিভাগীয় কার্যধারা, এই প্রশ্ন দুইটা আমি আসতে দেখি নাই কখনো অবশ্য। দ্বন্দ্ব একবার এসেছিল স্বাস্থ্য ক্যাডারে, দ্বন্দ্ব। এরপরে ক্ষতিপূরণের আদায়ের পদ্ধতি ধারা 33-এ বলা আছে। এটাও পরীক্ষায় আমি তো দেখি নাই আসতে। আপিলকেও আমি দেখি নাই। এরপরে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয়, এইটা 35 ধারায় বলা আছে। এই প্রশ্নটা আমি কোনো বোর্ডে এখন পর্যন্ত পাই নাই, কোনো পরীক্ষায় বিগত প্রশ্নের আলোকে পুনর্বিবেচনা বা রিভিউ, এটাও আমি দেখি নাই। অর্থাৎ এই যে এতগুলি আলোচনা করলাম, এর মধ্যে এই যে লাল হলুদ কালার দিয়ে যে দুটো রেখেছি, এই যে 25 ধারা আর 26 ধারা, এই দুটোর সম্পর্কে তো এরপরে আমাদের 39 ধারায় একটি প্রশ্নের কথা বলা আছে। সেটি এই যে এই আইনের ধারা 39-এ সাময়িক বরখাস্ত। এই প্রশ্নটি কিন্তু 9 বার এসছে পরীক্ষায়। শিক্ষায় এসছে 5 বার, প্রশাসনে এসছে 2 বার এবং স্বাস্থ্যে এসছে 2 বার, মোট 9 বার এই প্রশ্নটি এসছে। তাই শিক্ষায় বেশি এসছে, তাই না? তো সাময়িক বরখাস্তর কারণ এবং সাময়িক বরখাস্তর বিস্তারিত এই 39 বিধিতে বলা আছে। আমরা ওখান থেকে বই থেকে পড়ে নিতে পারবো। সাময়িক বরখাস্ত ধারা 39-এ বলা আছে 2018 সরকারি চাকরি আইনের। বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ এর কারণে চাকরি অবসান, এটা 40 ধারায় বলা আছে। এটাও পরীক্ষায় আমি আসতে দেখি না এখন পর্যন্ত। এরপরে এই যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে চাকরি ক্ষেত্রে ব্যবস্থা দিয়ে কী করা উচিত 41 ধারায় বলা আছে। এটা অবশ্য 2 বার এসেছে পরীক্ষায়, 2 বার এসেছে, এটা 41 ধারায় বলা আছে, তাই না? এরপর ফৌজদারি মামলায় যদি দণ্ডিত অপরাধীর ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের করার ক্ষেত্রে 42 ধারায় বলা আছে। এই প্রশ্নটা একবার এসেছিল শিক্ষা খাতে, শিক্ষা ক্যাডারে একবার এসেছিল, আগেরটা 2 বার এসেছিল, শিক্ষা একবার, স্বাস্থ্য একবার। আর নিচেরটা এই যে 42 ধারায় যেটি বলা আছে, এটা একবার এসেছে শিক্ষা ক্যাডারে একবার এসেছিল 2022 সালে। বিভিন্ন প্রকার অবসর, এটা একবার এসেছিল 2022 সালে শিক্ষায়, তাই না? তারপরে স্বাভাবিক অবসর, ঐচ্ছিক অবসর, বিভিন্ন ধরনের অবসর আছে। স্বাভাবিক অবসর 43 ধারায় বলা আছে এবং এইটা 2022 সালে একবার এসেছিল। এই তারপর শিক্ষা বাধ্যতামূলক অবসর, এই প্রশ্নটা না অনেকবার এসেছে, যে বাধ্যতামূলক অবসর, এই প্রশ্নটা 17 বার এসেছে পরীক্ষায়। বাহ! এই যে বাধ্যতামূলক অবসর ধারা 45-এ বলা আছে, এই প্রশ্নটি 17 বার এসেছে। তাহলে এই প্রশ্নটি আমরা বই থেকে পড়ে নেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা 17 বার এসেছে। যেমন শিক্ষায় এসছে এই 9 বার, প্রশাসনে এসছে 4 বার, আর স্বাস্থ্যে এসছে 4 বার, মোট এই প্রশ্নটি বাধ্যতামূলক অবসর প্রশ্নটি 45 ধারায় বলা আছে। এটা 9 বার এসেছে, কম কথা না। এরপরে 9 বার না, 17 বার এসেছে, 17 বার। এরপরে অক্ষমতাজনিত অবসর, এই প্রশ্নটাও 8 বার এসছে পরীক্ষায়। এই প্রশ্নটা এই যে অক্ষমতাজনিত অবসর ধারা 46-এ বলা আছে। আমি আবারও বলছি যে হলুদ কালার করে রেখেছি যেগুলি, ওইগুলি বেশি বেশি এসেছে পরীক্ষায়। স্টার চিহ্ন দিয়ে আমি চিহ্নিত করে রেখেছি, এটা সাজেশনের মতো, তাই না? তারপর অবসর ভোগকালে প্রাপ্য সুবিধাদি,
অবসরোত্তর ছুটি, এইগুলি কিন্তু কম এসেছে, যেগুলি সাদা কালারে লেখা এগুলি কম এসেছে। এরপরে এই অবসর ছুটি স্থগিত প্রত্যাহার 51 ধারায় বলা আছে, এটাও পরীক্ষায় কই আমি তো আসতে দেখি নাই, আমি তো খুঁজে পাই নাই, প্রশ্নে আসতেও পারে কিন্তু আমি দেখি নাই। আর তারপরে আরও আছে এই যে চাকরি হতে ইস্তফা, এটা 53 ধারায় বলা আছে, এটাও এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আমি এই প্রশ্নটা খুঁজে পাই নাই। আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ, এটাও পাই নাই। বিশেষ করে অর্থাৎ এতগুলি বিষয় আলোচনা করলাম, কিন্তু পরীক্ষায় এসছে কিন্তু 4-5টা পরীক্ষায় এসছে, বারবার পরীক্ষায় এসছে। কোনটা কোনটা বারবার যে পরীক্ষায় এসেছে সেগুলো হচ্ছে এই যে সাময়িক বরখাস্ত, এটা এসছে 9বার। তারপরে এটা কত 39 বিধিতে বলা ছিল ফৌজদারি অপরাধ অভিযুক্ত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থা দিয়ে, এটা 2বার এসছে, 41 ধারায় বলা ছিল। এরপরে বাধ্যতামূলক অবসর, এটা 17 বার এসছে বাধ্যতামূলক অবসর। আর অক্ষমতাজনিত অবসর, এটা 8বার এসছে। আর যে সমস্ত প্রশ্ন আছে না, এগুলি এই আইন থেকে কম এসেছে আর কি, আমি দেখি নাই আসছে কি না। তো এই হচ্ছে আলোচনা। তো আমি একটা করে টপিকস আলোচনা করি, বিশেষ করে শুনলে অনেক সময় মুখস্থ হয়, সেজন্য শুনলে দ্রুত মুখস্থ হয়, সেজন্য আমি আলোচনা করার চেষ্টা করি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।